নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আরবি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমি রিঙ্কু। তো আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। যে রেসিপিটার নাম হচ্ছে রায়তা। ঠিক আছে, অনেকে অনেক রকম ভাবে অন্য পদ্ধতিতে রায়তা করে। তা আমিও একটা অন্য পদ্ধতিতে রায়তা করছি। স্পেশালি যারা রায়তা করতে না জানে, আমার মনে হয় এই ভিডিওটা দেখলে তারা একটু স্পেশাল ভাবে রায়তাটা করতে পারবে, লোকজন এলে তাদের দিতে পারবে। তো আজকে আমি সেই পদ্ধতিগুলো নিয়েছি, সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমি দেখাচ্ছি চিনি, আর এখানে নিয়েছি বিট নুন, ঠিক আছে, গোটা জিরে, গোটা ধনে, আর এখানে নিয়েছি গোলমরিচের প্যাকেট, এখানে নিয়েছি চাট মশলা, কিনতে পাওয়া যায় দোকানে, আর এখানে মেন সাবজেক্ট হচ্ছে টক দই, আর এখানে আছে দুটো শসা, আর এখানে আছে গন্ধলেবু। তো টাইম নষ্ট না করে চলুন শুরু করা যাক। ওকে, এটা আমি গ্যাসে গরম করতে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে জল ছিল, জলটা শুকিয়ে গেছে। এবার আমি এই গোটা ধনে, শুকনো, কোনো তেল দেবেন না, ঠিক আছে, আর এই গোটা জিরেটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজতে হবে। তারপরে এটাকে বেলুন চাকিতে পিষতে হবে। তো ভাজাটা আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি শসাটাকে ভালো করে পিষে নিয়েছি, ঠিক আছে। তা দইটাকে আমি ভালো করে এখানে ফাটিয়ে নিয়েছি। যদিও আমাকে একটুখানি জল দিতে হবে, ঘনত্বটা একটু বেশি হয়ে যাবে। একটু জল দিয়ে নিলাম। এবার এই দইটাকে ভালো করে জলের সাথে একটু গুলে মিক্স করতে হবে। আর আমি যে এই ভাজা মশলাটা, যেটা ধনে, গোটা ধনে, গোটা জিরে, যেটা আমি কড়াই গরম করেছিলাম, সেটা আমি এরকম ভাবে পিষেছি। এই যে ভাজা মশলা, ঠিক আছে। তা আমার এইরকম কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি। এবার আমি কি করব, এবার আমি এই শসাটাকে দিয়ে দেবো। শসাটাকে দেওয়ার পর এটাকে মিক্স করে নেবো আমি। টক দইয়ের সাথে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। যদি দেখেন এই দইটা একটু বেশি ঘন হচ্ছে, আপনারা একটুখানি জল দিতে পারেন, মিক্স করতে পারেন টক দইয়ের সাথে, তাতে কোনো অসুবিধা হবে না। অনেকে আছে কেউ পাতলা খেতে চায়, কেউ ঘন খেতে চায়, কিন্তু আমাদের বাড়ির বেশিরভাগ মানুষই ঘন রায়তাটা বেশি খেতে ভালোবাসে, ঠিক আছে। এই আমাদের মিক্স হয়ে গেল। এবার এর মধ্যে আমি দেব বিট নুন। বিট নুনের পরিমাণ মতো দেবেন। আমি আমার পরিমাণ বুঝে বিট নুনটা দিয়েছি। এটাকে ভালো করে মিক্স করতে হবে। দেখতেও যেন সুন্দর লাগে জিনিসটাকে, আর খেতেও যেন সুস্বাদু হয়। এটা বেশিরভাগ ঠান্ডা করে খেলে বেশি ভালো লাগে, গরমের পক্ষে খুবই উপকারী এটা। এরপরে দেবো আমি চিনি। পরিমাণ মতো চিনি বুঝে দেবেন, ঠিক আছে। আপনারা যদি কম খান তাহলে কম চিনি দেবেন। আমরা যেহেতু একটু বেশি চিনি খাই, তো আমরা চিনির ভাগটা একটু বেশিই দিই। এটাকে ভালো করে মিক্স করতে হবে।
একদম ঘন হয়েছে, যদিও আমি জল দিয়েছি তবুও ঘন হয়েছে। এটাকে ভালো করে আমাদের মিক্স করতে হবে। খুবই সহজ পদ্ধতি, আপনারা ঘরে বসে করতে পারেন। কোনো গেস্ট এলে তাদের এগুলো, এই রায়তা করে আপনি খাওয়াতে পারবেন। এরপর আমি দেব চাট মশলা। পরিমাণ বুঝে দেবেন। এই যে আমাদের চাট মশলা দিয়েছি, ঠিক আছে। এরপর আমরা দেব ভাজা মশলা, পরিমাণ বুঝে, সবই পরিমাণ বুঝেই দেবেন। দিয়ে দিলাম, তো এই সাইডে ছড়িয়ে গেছে জিনিসটা। ভালো করে মিক্স করতে হবে। লাস্টে দেব, যেহেতু আমরা একটু ঝালটা কম খাই, তো হালকা করে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবেন, হালকা করে। এবার লাস্ট আমার এই লেবু গন্ধ হওয়ার জন্য দিচ্ছি, নিগড়ে দিতে হবে। ব্যাস, রায়তা রেডি। আমাদের রায়তা রেডি। এবার আপনি কোনো গেস্ট আসলে আপনি এটাকে দিতে পারেন। খুবই ভালো লাগবে খেতে, ফ্রিজে রাখলে আরো খেতে ভালো লাগবে। তো গরমে এরকম রায়তা আপনারা দিতে পারেন। এবার আমি সার্ভ করে দিয়ে টেস্ট করে দেখাবো আপনাদের। আমার মেয়েকে টেস্ট করতে বলবো কেমন হয়েছে। কেমন হয়েছে? কেমন হয়েছে এটা? এরকম ছোটবেলা থেকে রায়তা খেতাম। আর লেবুর গন্ধটা? গন্ধ লেবু না? হ্যাঁ, মুখে লেগে আছে। তা এরকম রেসিপি আপনারা করবেন, গেস্ট এলে তাদের সার্ভ করবেন, ঠান্ডা হলে বেশি ভালো হবে। তো এখানেই আমি আমার ভিডিও শেষ করছি। আর
প্লিজ একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টসে জানাবেন। রায়তাটা আপনারা চেষ্টা করুন, যদি ভালো লাগে আমার এই পদ্ধতিটা আপনারা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকেই আমি এখানে এই ব্লগটা শেষ করছি, অন্যদিন আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো।